মেয়র গৌতম দেবের আমন্ত্রণে শিলিগুড়ি পুর নিগমের নবনির্মিত প্লাটিনাম জুবলি ভবনের অধিবেশন কক্ষ পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এই পরিদর্শন ঘিরে প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। আধুনিক পরিকাঠামো নাগরিক পরিষেবাকে আরও গতিশীল করতে প্লাটিনাম জুবলি ভবনের এই নতুন অধিবেশন কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত সংশ্লিষ্ট মহলে। মন্ত্রী ফিরহাদ হাকিম নবনির্মিত কক্ষের বিভিন্ন সুবিধা খতিয়ে দেখেন এবং ভবিষ্যতে পুর নিগমের কার্যক্রম আরও স্বচ্ছ এবং দক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে এই পরিকাঠামো সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ি নাগরিক পরিষেবা ব্যবস্থাকে আধুনিক উন্নত করতে ধারাবাহিকভাবে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই অংশ এই প্লাটিনাম জুবলি ভবন। শিলিগুড়ি শহরটা অত্যন্ত ভালো হয়েছে। আমি ইলেকশনের সময় এসেছিলাম 22 সালে। আজকে আমূল পরিবর্তন হয়েছে। জল প্রকল্প একটা আছে আর একটা নতুন তৈরি হচ্ছে। আমাদের এসটিপি নতুন তৈরি হচ্ছে এবং এটা অনেক টাকা খরচা করে শিলিগুড়ির মডার্নাইজেশন, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নগর উন্নয়ন দপ্তর করছে। ভাল লাগলো যে শিলিগুড়ি এখন অনেক ডেভেলপ হয়ে গেছে এবং আরো ডেভেলপমেন্ট হচ্ছে। ওয়ান অফ দ্য মডার্ন সিটি শিলিগুড়ি হবে আগামী। নিশ্চিতভাবে পৌর দপ্তর যতটা সম্ভব দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে শিলিগুড়িকে চান যে সাজাতে, এবং একটা এত বড় একটা মন্দিরের এখানে স্থাপনা হচ্ছে। সুতরাং আমরা শিলিগুড়ির সব দিক দিয়ে নর্থ বেঙ্গল যাতে আরো ভালো হয় সেটা প্রাণপণ চেষ্টা করছি এবং আগামী দিনে আরো হবে। শুধু একটাই অঙ্ক হচ্ছে যে আমরা ইচ্ছা করি অনেক কিছু দেওয়া, কিন্তু যখন 2 লক্ষ কোটি টাকা আটকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, ন্যাচারালি একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে। তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে নর্থ বেঙ্গল এবং শিলিগুড়িকে এবং পুরো বাংলাকে অত্যন্ত ভালোভাবে সাজাতে, এবং সেই কাজটা আমরা শিলিগুড়ি কর্পোরেশন করছি। নতুন নতুন অনেকগুলো স্কিমে এখন স্যাংশন হয়েছে, সেগুলো শিলিগুড়ি কর্পোরেশন করে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি করেছি। সেটা গভর্নমেন্ট করবে, কিন্তু আমি ওনাকে বলেছি তাতে একটা মিটিং ডেকে নিতে, বলেছি। সুগার সাহেবকে বলেছি একটা মিটিং। সেটা তো আমরা করি না, সেটা আমরা করি না। এই শিলিগুড়ি ডেফিনেটলি আমাদের একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিটি এবং আমরা সব রকম ভাবে শিলিগুড়ির পাশে আছি। শিলিগুড়ির মানুষ যাতে আরো আধুনিক পরিষেবা পান সেই কাজটা আমাদের মেয়র গৌতম দেবের নেতৃত্বে চলছে এবং সেটা চলতে থাকে। আমার সাথে যে কেউই দেখা করতে পারে, এবং আমার সাথে কিছুক্ষণ আগে যখন আমি এয়ারপোর্টে নেমেছি, একটা সার্কিট হাউসে যখন গেছি, একটা মাদ্রাসার শিক্ষকরা অনেকেই এসেছিলেন, দেখা করে গেছে। এখনই কোনো প্রস্তাব নেই। এই প্রস্তাব আগে কর্পোরেশন থেকে যায়, তারপর সেখান থেকে একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী হয়। এখনই কিছু নেই। কাউন্সিলর আমরা যারা, এরা হচ্ছে আমরা গ্রাসরুট লেভেল কর্মী। মানুষের পাশে থেকে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেটা করা, এবং সেই কাজটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে আপাস, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান। একদম গ্রাসরুট লেভেলে যে কাজ। আমার গলির ভেতরে একটা ড্রেন খারাপ হয়ে রয়েছে, একটা ল্যাম্পপোস্ট নেই, একটা রাস্তা অনেক দিন ধরে কাঁচা হয়ে রয়েছে, সেটাও আপাসে আমরা করছি। এবং সেই কাজটা নিয়ে আমরা যারা কাউন্সিলর, আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে গিয়ে তার যে প্রয়োজন, যেটা একদম যে প্রয়োজনটা সাধারণভাবে মানুষের চোখে পড়ে, সেই প্রয়োজনটা যখন মেটায়, এটা দৃষ্টি রেখেছিলেন একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই আপাস, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান, এইটার মাধ্যমে মানুষের কাছে রিচ করে গিয়ে তার সমস্যার সমাধান।
এগুলো পরে হবে। এই সময় তো আমি শিলিগুড়ি কর্পোরেশনে এসেছি, যখন ওখানে কথা বলবো। দাদা, পূর্ণ পরিষেবার যে রয়েছে সেটা কি প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? দেখুন, আমরা নির্বাচন জন্য কিছু করি না, মানুষের জন্য করি। নির্বাচনের জন্য যারা বিজেপি করে তারা করে নির্বাচনের আগে আসেন, নির্বাচনের আগে অনেক কিছু বলেন, নির্বাচনের আগে 10,000 টাকা দেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে যখন নির্বাচন থাকে তখন অ্যানাউন্স করেন, আর সেই টাকাটা সারা বছর ধরে দেন। শুধু নির্বাচনের আগে 10,000 দিলাম, ভোট নিলাম, তারপরে কাঁচকলা দেখালাম, সেটা হয় না। এখানে আমাদের বাজেটে যেটা ঠিক হয় সেটাই হয়। এখন 1,500 টাকা পাচ্ছে, 1,700 টাকা পাচ্ছে, মানে যারা এসটি এসসি। সুতরাং এটা এখানে বাংলায় যেটা কমিটমেন্ট করেন সেটা নির্বাচনের কমিটমেন্ট না, মানুষের জন্য। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে নির্বাচন এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা আমার দল থেকে বলবো, আমি অনেকখানি বলতে পারবো না। আমার খুব ভালো লেগেছে পৌর নিগমে, এটা খুব ভালো লেগেছে এবং খুব মডার্ন সিস্টেমে করেছে। এই বিল্ডিংটাও খুব সুন্দর হয়েছে। তাই আমি ওই মিটিংয়েই আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আমি ধন্যবাদ জানিয়েছি। এই পুরসভা কি মডেল হিসেবে ট্রিট করা হবে? এই পৌরসভা একটা অগ্রণী ভূমিকা নিয়েছে, এটা ফ্যাক্ট। যেরকম আমার ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ আমার পৌরসভা গ্রেড 1 হেরিটেজ, সেখানে আমরা একটা দেওয়ালেও হাত দিতে পারি না, কিন্তু এটা করেছে, খুব ভালো, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব। হ্যাঁ, রেগুলারলি গৌতম দা আমাদের অন্তত মাসে 2বার আমার সাথে দেখা হয়। পৌরসভা নিয়ে উনি কলকাতায় দৌড়ে যান, আমরা নগরায়ণ দপ্তরে বসে ডিটেলসে আলোচনা করি। আমাদের শুধু এখান দিয়ে RSP-তে লোড করে ছাড়ে না, আমাদের এখানকার মেয়র গিয়ে সেটা লিস্ট করে নিয়ে কখনো কমিশনার, কখনো অন্য অন্য আধিকারিকদের নিয়ে গিয়ে বসে লিস্ট ধরে ধরে যা দাবি দাওয়া সেগুলো নিয়ে আসে। দাদা, এই যে শিলিগুড়ির সংলগ্ন মাটিকাড়াতে গতকাল একটা হত্যাকাণ্ড হয়েছে, নাবালক হত্যাকাণ্ড, এগুলো আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। এটা আমাকে প্রশ্ন করুন, কারণ আমি এটা জানি না, যেটা সেটা বাংলা একটাই মন্ত্র, যত মত তত পথ। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে। রাজনীতি কর্ম দিয়ে হয়। মানে আমি একটা মসজিদ করব, আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস